দ্বিতীয় ম্যাচ ডেতে বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হচ্ছে ব্রাদার্স ইউনিয়নের। Tail is the call. And it is tail. So, ক্যাপ্টেন জাহিদ, আপনি টসে জিতেছেন এবং প্রথমে সিদ্ধান্তটা কি? ব্যাট ফার্স্ট। লাইন আপটা দেখছি আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়নের মোহামেডানের হয়ে তারা আগে ব্যাটিং করলে যে ধরনের বড় স্কোর তারা করতে পারেন সেটা একটা ভালো রান তোলার সুযোগও তাদের থাকে এবং ম্যাচের প্রথম বল আউটসাইড অফ, গতি ছিল, বাউন্সটাও, ড্রাইভটা ভালো কানেকশন হয়েছে এবং বল গড়িয়ে গড়িয়ে চলে যাবে সীমানার বাইরে। প্রথম বাউন্ডারি ব্রাদার্স ইউনিয়নের জন্য। এবারে ড্রাইভ, পয়েন্ট এবং কাভারের মাঝখান দিয়ে বল যাচ্ছে মাটি কামড়ে সীমানার দিকে এবং শেষমেশ সীমানার বাইরে। সফল করে এসেছিলেন ডাউন দ্য লেগ, ডিপ ফাইন লেগের ফিল্ডারের কিচ্ছু করার নেই। আরো একটা চার, ছক্কাই হবে আর কিছু নয়। ব্যাট থেকে যখন বলটা বেরিয়েছে তানভীর ফিরেছেন, তবে শাহরিয়ার কমল তাকে অভিবাদন জানালেন একটা বাউন্ডারি দিয়ে। আবারও চালিয়েছেন, ফাঁকা অঞ্চল কাভারে, বল যাবে সীমানার বাইরে আরো 4টি রানের জন্য। বোল্ড, অতিরিক্ত আগ্রাসনের ফলাফল এবং তানভীর ইসলাম তার অভিজ্ঞতাটা নিংড়ে দিয়ে ধৈর্যের পরীক্ষায় উতরে গেলেন। অলরেডি দুটো বাউন্ডারি পেয়ে গিয়েছিলেন এবং ব্লাইন্ডলি দেখেন বলের উপর নজরটা ছিল না শেষ মুহূর্তে। ডাউন দ্য গ্রাউন্ড, বিউটিফুল শট, স্ট্রেইট। প্রথমটাই হাফ ট্র্যাকার, লেগ স্ট্যাম্পের অনেকখানি বাইরে পুশ করেছেন। এক্সিলেন্ট শট। Shot. That's eye-pleasing. Finger goes up. Leg before. Wicket for Mohammedan Sporting Club. ডেলিভারি যে কাজটা করছিলেন, ওয়াইড অফ দ্য ক্রিজ থেকে বলটা ছুড়েছিলেন, কোনো টার্ন নেই, সুইপের জন্য গিয়েছেন, সুইপের লেন্থ ছিল না সেটা, এবং আম্পায়ার তানভীর আহমেদের জন্য খুব সহজ সিদ্ধান্ত, প্লাম ইন ফ্রন্ট। এবং স্ট্যাম্প টু স্ট্যাম্প আম্পায়ার তিনি কিন্তু আঙুল তুলে দিয়েছিলেন এবং বলছিলাম নাইম আহমেদ আগের ম্যাচটাতে 4 উইকেট পেয়েছেন, এই ম্যাচে অপেক্ষা ছিল তার উইকেটের, অবশেষে সেই অপেক্ষা। ইট ওয়াজ এ ক্লোজ কল এবং যেহেতু উইকেট বল করছিলেন সে কারণেই ফিল্ড প্লেসমেন্টটাও যদি আপনি দেখেন, বোলারের পাশেই একজন দাঁড়িয়ে, একটা স্লিপ, মেকিং এ গুড স্কোর। এবারে অফ স্টাম্পের বাইরের বল, কাভার অঞ্চলে খেলছেন, ফিল্ডার ছিলেন সেখানে নাইম শেখ। আফিফ হোসেন ধ্রুবকে এবার কাভারের উপর দিয়ে এবারে আরো একটা মিস ফিল্ডিং। আরো একবার চালিয়েছেন, এবার গ্যাপে গেছে। এবারে সরাসরি আফিফের কাছে এবং আউট হয়ে যেতে হচ্ছে। দারুণভাবে জবাবটা দিলেন। ইট ওয়াজ আ ফ্লাইটেড ডেলিভারি। এর আগের দুটো শট তিনি বিগ শট অন দ্য আপ, ক্লিন হিটিং and it's a maximum. এবারে স্লগ সুইপ, বল সীমানার অনেক বাইরে, গ্যালারিতে আছড়ে পড়েছে। এবারে চালিয়েছেন, টার্নের বিরুদ্ধে গেলেন সোহাগ গাজী, তবে ডিস্টেন্সটা কভার করেছেন ঠিকই। বোল্ড মুশফিক হাসান একেবারে স্বপ্নের একটা ডেলিভারি করলেন। ব্যাকফুটে ছিলেন এবং ও মাই গুডনেস, অফ স্টাম্পের অনেক বাইরের বল সুইং করে ঢুকছিল সেটা। এবারে হাওয়ায় ভাসিয়ে শট খেলেছেন, সাহসিকতার স্টেপ আউট করে চালিয়ে দিয়েছেন এবং তাকিয়ে তাকিয়ে দেখবেন বল চলে গেছে সীমানার ওপারে। শরীফুল বলে ব্যাটে করেছেন কিনা দেখতে হবে, তবে বল চলে গেছে সীমানার বাইরে এবং ব্যাট থেকে এসেছে সিগন্যাল আম্পায়ারের 4 রান। হেঁটে চলে আসলেন, ফুল টস বানিয়ে শটটা খেলেছেন গ্যাপে, বল চলে যাবে সীমানার বাইরে। স্কুপ করার চিন্তা ভাবনা এবং গ্যাপটাও খুঁজে পাবেন সোহাগ গাজী।
সেটাই চেষ্টা করেছিলেন, তবে খানিকটা সামনে পেয়ে গেছেন সোহাগ গাজী। Another big shot. Again a beautiful shot. Back to back boundary for Shohag Ghazi. আরো একটা বাউন্ডারি, এবারে ফুল টস পেয়েছেন, তবে ফিল্ডার আছে সেই জায়গায়। তৌহিদ হৃদয় একেবারে তার হাতেই। এটা যেন দিয়ে এলেন রিপন মন্ডলকে। হি ওয়াজন্ট এক্সপেক্টিং আ ফুল টস হিয়ার, এবং সে কারণে কানেকশনটা ঠিকঠাক হয়নি। তিনি স্লটে একটা বল এক্সপেক্ট করছিলেন। এবার চালিয়েছেন, ফিল্ডার আছে ওই জায়গাটায়। ব্রিলিয়ান্ট ক্যাচ। নাইম শেখ একটা ক্যাচ আজকে ড্রপ করেছিলেন। অনেকখানি বাইরে এসেই ব্যাটটা চালিয়েছিলেন। স্টাম্পের অনেকখানি বাইরে, ক্যাচের মতো উঠেছে, শেষ পর্যন্ত ক্যারি করবে কিনা। ইমন ইমন ভাই And on the money. You miss, I hit. স্টাম্প উপরে দিলেন রিপন। মিশুকে ফিরতে হবে প্যাভিলিয়নে। নবম উইকেটের পতন ব্রাদার্সের। সুদিং একজন পেসারের জন্য এভাবে উইকেট পাওয়া। স্ট্যাম্প টু স্ট্যাম্প বোলিংটা করেছিলেন, মিশু মিস করেছেন স্ট্যাম্পটাকে। রিপন এবারেও উইকেটে বলটা করেছিলেন, তবে গ্লাইড করে দিয়েছেন ব্যাটার। এটা কি হয়? আবারও স্টাম্পে সোজা ব্যাটে খেলেছেন, ফিল্ডার আছেন ওই জায়গাটায়। আনাদার চিকি শট, ফিল্ডার আছেন। জোরালো আবেদন, এবং আম্পায়ার আঙুল তুলে জানালেন। মুশফিক একেবারে স্ট্যাম্পে এই বোলিংটা করেছিলেন, ব্যাট ধারে কাছেও ছিল না, এবং 270 বল থেকে 210টা রান করতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। কষ্টকর মনে হচ্ছে না, বেশ সহনীয় এরকম একটা প্রেক্ষাপটে। অফ স্টাম্পের উপরে ছিল, সফট হ্যান্ডেড ড্রাইভ খেলেছেন। আর এবার অফ স্টাম্পের বাইরের বল কাট করেছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে 4টা রানের জন্য। আঘাত হানলেন শরীফুল, তার বলে কিন্তু প্রথম উইকেটের পতন ঘটলো। এনামুল হক বিজয়। Just look at the delivery. Loopy. It was a no shot actually. এবারে বিগ শট। 6. এবার কিন্তু বোল্ড হয়ে গেলেন সোহাগ গাজী। তিনি তার বলটাকে ঘোরালেন, নাইম শেখের স্টাম্প ভেঙে দিলেন, এবং দ্বিতীয় নাইম শেখ ইজ অ্যাটাকিং ব্যাটসম্যান। তিনি অ্যাটাক করতে পছন্দ করেন। যখন তিনি ব্যাকফুটে গিয়েছেন তখনই ভুলটা যা করার করে ফেলেছেন। আমরা স্কোয়ার কাটটা দেখছিলাম যেখানে ভালো ফিল্ডিং হয়েছিল। এক্সেলেন্ট প্লেসমেন্ট, এত চমৎকার ব্যাকফুট পাঞ্চ করলেন, দেখার মতো শট। চমৎকার প্লেসমেন্ট, রুম পেয়েছিলেন, চমৎকার তুলে মেরেছেন, বাউন্ডারির দিকে যাচ্ছে, ওয়ান বাউন্স টু ফেন্স। পরাস্ত হয়েছে, আবেদন হচ্ছে, আঙুল উঠে গেছে। পারভেজ হোসেন ইমন কমেন্টেটর স্কার্সের ফাঁদে পড়লেন বলেই মনে হলো। মাত্রই কথা বলছিলাম, পার্টনারশিপটা লম্বা করতে হবে। অফ স্টাম্পের অনেকখানি বাইরের বল ছিল, সেটাকে ড্রাইভ করতে চেয়েছিলেন, এজ হয়েছে একটা। উইকেট কিপারের জন্য খুবই সহজ ক্যাচ। এবারে পুল শট, মিরনের ফিল্ডারকে ফাঁকি দিয়েছে, পেছনে কেউ নেই, বল যাবে সীমানার বাইরে। 4 রান হৃদয়ের ব্যাটে। আচ্ছা, এবারে কিন্তু পুল করেছেন, এবং গ্যাপটা হয়তো বা খুঁজে পাবেন, ফিল্ডার ফিরছেন। এবারে চালিয়েছেন, টার্নের সঙ্গে খেলেছেন, ফিল্ডার দাঁড়িয়ে ক্যাচটা ধরলেন, তবে পেছনের পাটাও বাউন্ডারি সীমানার বাইরে চলে গেছে। আউট হতে পারতো, সেটা ছক্কায় পরিণত হয়েছে। আবারও চালিয়েছেন সোজা মিড অফের ফিল্ডারের উপর দিয়ে, বল যাচ্ছে যাচ্ছে এবং শেষ পর্যন্ত সিঙ্গেল ডাবলসে খেলার জন্য এই ওভারে কিন্তু বাউন্ডারি, 4টা রান। এবারে সুইপ করেছেন তাওহিদ হৃদয়, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বল ছুটছে সীমানার দিকে 4টা রানের জন্য। রানে অল আউট হয়েছিল। আজ 209 রানের ইনিংস।
That was a quicker and a quick reflex from Tawhid Hridoy into the gap. সেগুলো কিন্তু দেখা যায়নি। বিউটিফুল শট, গ্যাপে গেছে, বাউন্ডারি আসবে তাইবুরের ব্যাটে। নিশ্চিত ভাবে চলে এসেছিলেন হৃদয়, আবারও বেরিয়ে আসছে, এবারে বিগ শট। Will it be a catch? Yes it is. হৃদয়, he has to depart. 85 বলে 82 রান করে। এবং সেই সংখ্যাই কিন্তু সত্যি হলো। হৃদয় 82 রান করে এবারে রিভার্সিভ করার চেষ্টা এবং ব্যাটে বলে হোয়াট আ কানেকশন। এবারে ভালো একটা শট, এবারে গ্যাপে গেছে। হারিয়ে এবারে সুইপ করেছেন, গ্যাপটা খুঁজে পাবেন কিনা, পেয়েছেন, ফিল্ডারকে বিট করতে পেরেছেন এবং বল সীমানার বাইরে। 4টা রান। Bold. Very, very unfortunate. শততম বলটা ফেস করলেন এবং আউট হয়ে গেলেন। ক্রস সিম ডেলিভারি ভেতরের দিকে ঢুকছিল, ব্যাটের ভেতরে কানায় দলগতভাবে পরবর্তীতে কিন্তু সুযোগটা থাকবে ভালো করার। উড়িয়ে মেরেছেন ইয়াসির আলী রাব্বি। Yes, 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 yes. সেটাই কল ছিল এবং ফাইনালি they have done it. They have made it. মোহামেডান স্পোর্টিং ক্লাব 43 রানে 2 উইকেট, শুধু হারের ব্যবধানটাই কমালো, তবে ম্যাচটা জিতে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব 5 উইকেটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.